হ্যাঁ, ব্যাকটেসের সময় তো আমরা যা যা শিখছি, মানে যা যা শিখতেছি সবগুলো টপিক একসাথে চলে আসবে। আর এখানে আরেকটা জিনিস যেটা আজকে বায়াস নিয়ে কথা বলার কথা ছিল, তো বায়াসটা ক্লিয়ার করার আগে মানে আরও কিছু কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে ছোটো ছোটো কনসেপ্ট, সেগুলো হচ্ছে ক্লিয়ার করার প্রয়োজন। যেমন মার্কেট স্ট্রাকচার হচ্ছে ম্যাপিং করার আগে আমাদের পুল ব্যাকটা জানার প্রয়োজন ছিল, ঠিক একই রকম আমাদের মার্কেট স্ট্রাকচারের মতনই আর একটা জিনিস আছে কঠিন। কঠিন বলতে সহজই, কিন্তু একটু হালকা প্যারা দিবে আর কি, কিন্তু ট্রেডে সাকসেসফুল হওয়ার জন্য ওইটাই সর্বোচ্চ বেশি গুরুত্ব দিবে। ঠিক আছে, এই জন্য ওইটা একটু হলেও মানে কষ্ট করে হলেও কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, যতবারই কোশ্চেন আসবে ততবারই কোশ্চেন করে জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে নেবেন, কারণ ওইটা হচ্ছে আমি যেটা বলছি যে বায়াস বায়াস হচ্ছে আমাদের দিবে, ডিরেকশন দিবে আমরা কোন দিকে ট্রেড নিব, সেই ট্রেডের হচ্ছে একটা ডিরেকশন দিবে। আর মার্কেট স্ট্রাকচার তো হচ্ছে আমাদের একটা লং দিয়ে দিবে, ভিউ দিয়ে দিবে যে মার্কেট হচ্ছে আমাদের এই স্ট্রাকচারে চলতেছে। মার্কেট স্ট্রাকচার আসলে কোনোভাবে ট্রেড নেওয়ার সাথে সম্পর্কিত না, সেটা হচ্ছে জাস্ট আমাদের মার্কেটের একটা ভিউ দেয় যে মার্কেট হচ্ছে কোন দিকে যাচ্ছে বা মার্কেটের ভিউ কোন দিকে যাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার দেয়। সো আর যে ইউজ করে যে কনসেপ্ট ইউজ করে হচ্ছে আমরা ট্রেড নিব, সেগুলোর ভিতরে বায়াস অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবে ট্রেডগুলোকে হাই প্রবাবিলিটি করার জন্য। আচ্ছা, আমরা বায়াসটা হচ্ছে ক্লিয়ার করাটা প্রয়োজন। তো এটা নেক্সট ক্লাসে হয়তো বা ক্লিয়ার করবো, কিন্তু বায়াস ক্লিয়ার করার আগে আমাদের কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট সম্পর্কে জানা দরকার। মানে কিছু ব্লক আছে, যেমন হচ্ছে ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক, এগুলো নাম শুনছেন কিন্তু আসলে ক্লিয়ার না এখনও। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট, হয়তো বা আরও 2টা সেশন যাবে সবগুলো ব্লকগুলো ক্লিয়ার করতে। তারপর হচ্ছে আমরা বায়াসে মুভ করবো, আর বায়াসটা ওটাই হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার একটা প্রথম ধাপ থাকবে। ঠিক আছে, প্রথম কনফার্মেশন বায়াসই আমাদের দেবে যে আমরা কোন দিকে ট্রেড নেব। সো ওইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। আর ওইটার জন্য যেমন মার্কেট রিসার্চের জন্য পুল ব্যাক, সো এখন বায়াসের জন্য এই সব কিছু কনসেপ্টই অনেক গুরুত্বপূর্ণ থাকবে। তাই আশা করবো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, সমস্যা নাই। আর কোয়েশ্চেন আসলে অবশ্যই করবেন, সমস্যা। সো আজকের যে আমি টপিকগুলো দিয়ে রাখছি তার ভিতরে হচ্ছে ভলিউম ইমব্যালেন্স আছে, লিকুইডিটি ভয়েড আছে, বিপিআর, আইএফবিজি, পয়েন্ট অফ ইন্টারেস্ট। তারপরে বিসিসিবি, এটা ওই এফবিজিকেই বলা হয়। এফবিজির আসলে বিভিন্ন ধরনের নাম, বিভিন্ন জায়গায় পরিস্থিতি অনুযায়ী সেগুলোর নাম পরিবর্তন হয়ে যায়। এখন হচ্ছে আমরা ভলিউম ইমব্যালেন্স যেটা, সেটা নিয়ে হচ্ছে আমি জাস্ট একটা নর্মাল টাইপের করে ফেলছি, হ্যাঁ, ড্রয়িং করছি। সো ড্রয়িংটা হচ্ছে এরকম যে মার্কেট বেশি ক্যান্ডেলের দরকার নেই। যেমন ধরুন হচ্ছে মার্কেট কী করলো, মার্কেটে হচ্ছে ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল এরকম হয়ে গেল। 2টা ক্যান্ডেলের মাঝে এই ক্যান্ডেলের হচ্ছে উইক আপনার এতটুকু পর্যন্ত চলে আসছে, নেক্সট আর একটা ক্যান্ডেল যে উপরে চলে গেছে সেই ক্যান্ডেল ওপেনটা এই জায়গাতে হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই, এই জায়গায় ওপেন হলো, বাট হচ্ছে তার উইকটা পাঠিয়ে দিল নিচে আর একটা ক্যান্ডেল এখানে, অথবা উইক আরও একটু নিচেও যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। বাট আমরা যদি দেখি যে এই মার্কেট এই ক্যান্ডেলের ক্লোজিং আর হচ্ছে এই ক্যান্ডেলের ওপেন, এই দুইটার মাঝখানে একটা গ্যাপ রয়েছে, এবং এই গ্যাপের মাঝখানে হচ্ছে কি আছে, উইক আছে। উইক থাকতে পারে, উইকই থাকবে, সমস্যা নাই। এই ক্যান্ডেল এবং হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল, 2টা ক্যান্ডেলের মাঝখানে হচ্ছে উইক আছে, এবং এখানে কিন্তু কোনো ক্যান্ডেল বডি দিয়ে তাদের হচ্ছে করে না, এরকম করে ফেলে না। ঠিক আছে, যেহেতু হচ্ছে এখানে বডি নেই, জাস্ট হচ্ছে উইক আছে, সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের একটা ভলিউম ইমব্যালেন্স আছে। এখন এর পিছনের সাইকোলজিটা যদি আমি হচ্ছে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের ওপেনটা কোন জায়গায় হয়েছে, এই ক্যান্ডেলের ওপেন হয়েছে এই জায়গায়, এবং ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে এই জায়গাতে, বাট তার আগে একটা হাই ক্রিয়েট করছে এটা পর্যন্ত, এবং লাস্টলি হচ্ছে ক্লোজ হয়ে গেছে এই জায়গাতে। বাট নেক্সট যখন আর একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, সেই ক্যান্ডেলটা কিন্তু এই জায়গাতেই ওপেন হওয়ার কথা ছিল, যেহেতু এই ক্যান্ডেলের ক্লোজিং এই জায়গাতে হয়েছে, তার মানে নেক্সট ক্যান্ডেল 1 সেকেন্ডের ব্যবধানে এই জায়গাতেই ওপেন হওয়ার কথা, রাইট? কিন্তু এই জায়গাতে ওপেন না হয়ে সে হচ্ছে মার্কেটে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গাতে। সো এখানে কি পরিমাণের একটা ভলিউম ইমব্যালেন্স হয়ে গেছে, মানে হচ্ছে কত পরিমাণে অর্ডার এই জায়গাতে এক্সিকিউট হয়েছে, যার কারণে মার্কেট এক চান্সে এই জায়গায় ওপেন না হয়ে 1 সেকেন্ডের ভিতরে মার্কেটের একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে অনেকটুকু, তাই না? ডিস্টেন্স তৈরি হয়ে এই জায়গাতে ওপেন হয়ে গেছে। সো এটা হচ্ছে দেখা গেছে কি আবার উইকটা এই জায়গায় পাঠাই দিছে, বাট এই জায়গাতে যে পেন্ডিং অর্ডারগুলো সেগুলো কাভার হয় নাই, হয়তো বা হালকা কিছু কাভার হয়েছে, যার কারণে মার্কেটের পরবর্তী ক্যান্ডেলটাও গ্রিন হয়েছে, রেডও হতে পারে, সমস্যা নাই। সো মার্কেট ক্যান্ডেলটা হচ্ছে উপর দিকে চলে গেছে, যা এখানে হচ্ছে ক্লোজিং করে ফেলছে।
সো এখন এই ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেলের উইক, দুইটা ক্যান্ডেলের উইক ওভারল্যাপ করে ফেলছে, মাঝখানে কোনো বডি নেই। এই যে ফাঁকা স্থানটা, এই স্থানটাই হচ্ছে আমাদের ভলিউম ইমব্যালেন্স। এখন নেক্সট টাইম যদি হচ্ছে প্রাইসটা, ঠিক আছে, এটা আবার এরকম করে কেন, নেক্সট যদি হচ্ছে ধরেন এটা যদি হচ্ছে আমাদের ডাউন সাইডের হয়, মানে আপ সাইডের দিকে যাচ্ছে না মার্কেট, ধরেন আপ সাইডের দিকে যাচ্ছে, তখন হচ্ছে এই ক্যান্ডেলটা এরকম একটা ফরমেশন ক্রিয়েট করলো, করার পরে তাহলে কী হবে, মার্কেট আবার ডাউনে যদি আসে, মানে অবশ্যই আসবে এই জায়গাতে এফভিজির মতোই এটা কাজ করবে, মার্কেট ডাউনে আসবে, আসার পরে এই ভলিউম ইমব্যালেন্স থেকেই আবার হচ্ছে উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। আবার যদি হচ্ছে মার্কেট হচ্ছে আমাদের ধরেন যে ডাউন সাইডে আসার সময় এই অপশনটা তৈরি করছে, তার মনে হচ্ছে কী করবে, মার্কেট আবার ধীরে ধীরে উপরে যাবে, যাওয়ার পরে এখানে এসে এখান থেকে নিচের দিকে চলে যাবে। এটা এক ধরনের পয়েন্ট অফ ইন্টারেস্টের মতোই কাজ করবে, ঠিক আছে। এখন এটা আরেকটা আছে, আরেকটা হচ্ছে একই প্রায় সিমিলার দেখতে, বাট একটু ডিফারেন্ট, ঠিক আছে। এটাতে যদি দেখি, এটাতে হচ্ছে পুরোটাই উইক ওভারল্যাপ করে ফেলছে, উইক এই জায়গাতে চলে গেছে, এটার নিচে চলে আসছে। বাট আমরা যদি হচ্ছে একটু লিকুইডিটি ভয়েডের দিকে খেয়াল করি, যেটা হচ্ছে আমাদের লিকুইডিটি ভয়েড বলা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন এই জায়গাতে এই ক্যান্ডেল এই জায়গাতে ওপেন হয়েছে, ঠিক আছে, বাট এটার উইক হচ্ছে এতটুকু পর্যন্তই, এবং নেক্সট ক্যান্ডেল যেটা ওপেন হয়েছে সেটা এই জায়গাতে ওপেন হয়েছে, এটা লো আসার ট্রাই করছে, বাট এতটুকু পর্যন্ত লো আসতে পারে নাই, সে এতটুকু পর্যন্তই লো আসছে। সো এখানে দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে, ঠিক আছে, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, উইকের মাঝখানেও একটা গ্যাপ আছে, এখানে কিন্তু উইকের মাঝখানে কোনো গ্যাপ ছিল না, এই উইককে এই উইক ফিল করে ফেলছে। বাট এখানে হচ্ছে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদেরকে এই ক্যান্ডেলের উইক আর হচ্ছে এই ক্যান্ডেলের উইক, দুই ক্যান্ডেলের উইক হচ্ছে এই জায়গাতে একটা গ্যাপ তৈরি করে ফেলছে, একটা উইক আর একটা উইককে ওভারল্যাপ করতে পারে না, দ্যাটস ওয়াই এই পয়েন্টটুকু হচ্ছে আমাদের লিকুইডিটি ভয়েড। এখানেও সেম একই রকমের কন্ডিশন, যদি মার্কেট উপরে যাওয়ার সময় এরকম কন্ডিশন তৈরি করে যায়, তাহলে এটা একটা ভালো মানের হিসেবে কাজ করবে, পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো মার্কেট ধীরে ধীরে এই জায়গাতে আসার পরে এখান থেকে মার্কেট আবার উপরের দিকে চলে যাবে। এবং সিমিলার কন্ডিশন যদি মার্কেট ডাউনের দিকে আসার সময় এরকম একটা অপশন তৈরি করে, তাহলে হচ্ছে মার্কেট আবার উপরের দিকে যাবে, গিয়ে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার ডাউনের দিকে ফল করবে। সো এই দুটো হচ্ছে অপশন থাকলো। আমরা হচ্ছে এই দুইটা একটু রিয়েল চার্টে খোঁজার ট্রাই করি, ঠিক আছে, তাহলে হচ্ছে বেশি ভালো হবে। সো রিয়েল চার্ট আমি হচ্ছে এখানে আসি, আর বিটিসি তো মনে করেন যে ক্রাশ করতেছে, দেখছেন, আমার তো মনে হয় যে আমাদের এটাই কাজ করবে, লং টার্ম ভিউয়ের যে ইয়েটা সেটা কাজ করবে। সো আইডিএমটা কালেক্ট করে এখান থেকে আবার উপরের দিকে যাওয়া শুরু করবে, যাক সমস্যা নাই। এখানে এসে হচ্ছে ওইটা খুঁজে বের করার ট্রাই করি, হ্যাঁ, যে ভলিউম ইমব্যালেন্সটা, ফার্স্ট হচ্ছে আমরা ভলিউম ইমব্যালেন্সটা খুঁজে বের করার ট্রাই করবো। ভলিউম ইমব্যালেন্সটা কীরকম, দুইটা ক্যান্ডেলের উইক এক জায়গায় ওভারল্যাপ করবে, বাট বডি থাকবে না, এটাই হচ্ছে আমাদের ভলিউম ইমব্যালেন্স হবে। এখন এটা হচ্ছে রিয়েল চার্টে খুঁজে বের করার ট্রাই করতে হবে। এটা সবচেয়ে বেশি কাজ করবে কোন জায়গায়, কোনো সুইং হাইয়ের লো, মানে সুইং লো থেকে বা সাপোর্ট থেকে অথবা রেজিস্ট্যান্স থেকে বা অর্ডার ব্লক থেকে বা কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে বাউন্স ব্যাক করার সময়, যেমনটা হচ্ছে আমরা এমএসএস বা স্কোপ দিয়ে কনফার্মেশন নিয়ে ট্রেড নিতাম, এটাও ঠিক একই রকমভাবেই কাজ করবে। সো এখন যদি আমি এটা খোঁজার ট্রাই করি, চার্টের ভিতরে এগুলো খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু কনসেপ্টগুলো খুবই ভালো কাজ করে, ঠিক আছে, মার্কেটে কনফার্মেশন দেয় যে মার্কেট আসলে কোন দিকে যাবে। সো আমি যদি হচ্ছে একটু খোঁজার ট্রাই করি, তাহলে খুঁজে পাবো কি জানি না, কই আছে দেখেন তো চোখে পড়ে কি না। এগুলো মার্কেটে খুব একটা পাওয়া যায় না, কিন্তু এগুলো যখন পাওয়া যাবে তখন ট্রেডগুলো খুব ভালো মানের ট্রেড হয়, বুঝলেন, বলে না পেশেন্স নিয়ে থাকলে অবশ্যই ভালো কিছু একটা পাওয়া যাবে। ট্রেডিংয়ের মূল মন্ত্র হচ্ছে পেশেন্স, তারপর হচ্ছে কি বলে আর একটা ফিয়ারলেস, আর একটা হচ্ছে কি যেন বলে, একটা যেন কী বলে বলে গেছি, তিনটা মন্ত্র খুঁজেই তো হয় না, মনে হয় পাওয়া যাবে না। আচ্ছা থাক, সমস্যা নেই, আপনারা যদি আমরা যখন ব্যাক টেস্ট করতে যাব তখন যদি পাওয়া যায় তাহলে তো পাওয়া গেল ভালো, সমস্যা নেই, তাহলে তো কনফার্মেশন পেয়ে যাবো আমরা এক্সট্রা। আচ্ছা এবার পাওয়া যায় না, থাক। দুইটা ক্যান্ডেলের মাঝখানে জাস্ট উইক দিয়ে যে ইমব্যালেন্স তৈরি করবে ওইটাই হচ্ছে আমাদের ভলিউম ইমব্যালেন্স থাকবে, আর হচ্ছে জাস্ট গ্যাপ ডাউন থাকবে, গ্যাপ আপ থাকবে, মাঝখানে হচ্ছে একদম ফাঁকা স্পেস থাকবে, গ্যাপ থাকবে, ওটা হচ্ছে আমাদের লিকুইডিটি ভয়েড থাকবে। এই দুইটাই খুব ভালো মানের হিসেবে কাজ করবে, হ্যাঁ, পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন আরেকটা কনসেপ্ট শিখবেন,
সেটা হচ্ছে বিপিআর, মানে হচ্ছে ব্যালেন্স। ওইটা যদি হয় তাহলে কি প্রাইস উপরের দিকে যাবে না নিচে, মানে রিভার্স করবে নাকি? কোনটা, এই যে এগুলা? এগুলো যদি হয় তাহলে কি মার্কেট রিভার্স করবে? হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা বেসিক্যালি কোন জায়গায় দেখবো, ওই যে আমাদের যে অর্ডার ব্লকটা থাকবে না, যেখান থেকে হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে যা ট্রেড নিব, হুম। ওই ওই ধরনের জায়গায় আমি আসলে খুঁজেই পেলাম না, বুঝলেন? কোথাও যদি খুঁজে পেতাম। আচ্ছা, উইকলি টাইম আচ্ছা এখানে আসি, দেখি পাওয়া যায় কিনা। যদি পাওয়া যেত তবে খুব ভালো হতো, ক্লিয়ার হতে যাচ্ছে। আমি অন্য যা দেখি কোথাও পাওয়া যায় কিনা। আচ্ছা, পাওয়া গেলে খুব ভালো হতো। হ্যাঁ, খুব ভালো, মানে ট্রেড নেওয়ার জন্য খুব ভালো একটা ইয়ে করে। এটা আমার আবার কাজ করে না কেন? উপরের দিকে গেলে কাজ করে না, নিচের দিকে কাজ করে, আজব। আচ্ছা, পাওয়া যাচ্ছে না, আমি এভাবেই দেখাই দিই। এটা হচ্ছে ধরেন যে মার্কেট যদি, ধরেন যে এখানে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, তাই না? এখানে হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট 4 আওয়ারের, ঠিক আছে? 4 আওয়ারের হচ্ছে এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এবং আমরা 15 মিনিটের চার্টে চলে আসছি। এটা হচ্ছে আমাদের 15 মিনিটের চার্ট। সেই 15 মিনিটের চার্টে কি এখানে হচ্ছে আমাদের কি করলো, এখানে হচ্ছে এই সাপোর্টে বা এই হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আসলো। মার্কেট হচ্ছে এই যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আসছে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই পয়েন্ট অফ ইন্টারেস্ট 4 আওয়ারের পয়েন্ট অফ ইন্টারেস্টে মার্কেট আসছে, তখন হচ্ছে আমরা কী করব, 15 মিনিট চার্টে সুইচ করব। করার পরে দেখবো হচ্ছে 15 মিনিটের এই ক্যান্ডেলগুলো, 15 মিনিটে এই ক্যান্ডেলগুলো হওয়ার সময় দেখবো যে এই রকম কোনো লিকুইডিটি বা ভলিউম ইমব্যালেন্স তৈরি করতেছে এখানে। যদি এরকম ভলিউম ইমব্যালেন্স থাকে, তাহলে হচ্ছে আমরা ডাইরেক্ট এই জায়গাতে ট্রেড ইনিশিয়েট করতে পারি। কারণ মার্কেট হচ্ছে এখানে এই ভলিউম ইমব্যালেন্স অবশ্যই বাউন্স ব্যাক করবে, কারণ মার্কেট এখানে আসার পর অলরেডি এতটুকু পর্যন্ত চলে গেছে। সো মার্কেট অবশ্যই ডেফিনেটলি এই জায়গাতে আসবে, ঠিক আছে? এখানে আসলে আমরা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট ট্রেড ফান্ডস করবো, উপরের দিকে চলে যাবে। এটা একটা পিওআইয়ের মতোই কাজ করবে, সিমিলার। আর যদি মার্কেট উপরের দিকে থেকে আসে, ঠিক আছে, উপর থেকে যদি আসে, সেক্ষেত্রে হচ্ছে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে ধরেন যে এখানে হচ্ছে আমাদের এটা পিওআই, ঠিক আছে? এটা উপরের থেকে আসলে, মানে নিচের থেকে যদি যায়, নিচের থেকে, হ্যাঁ নিচের থেকে হচ্ছে উপরের দিকে গেল, যাওয়ার পরে হচ্ছে এখানে একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই আছে বা রেজিস্ট্যান্স আছে। সেই রেজিস্ট্যান্সে এসে ডাউন সাইড আসার সময় এরকম হচ্ছে আমাদের একটা ভলিউম ইমব্যালেন্স তৈরি করলো। তার মানে হচ্ছে মার্কেট নিচে আরও ভলিউম ইমব্যালেন্স তৈরি করে নিচে এতটুকু পর্যন্ত চলে আসছে। মার্কেট আবার ধীরে ধীরে এই ভলিউম ইমব্যালেন্স পর্যন্ত যাবে, তারপর ওখান থেকে আবার সেই নিচের দিকে চলে যাবে। ওই কিছুটা রিটেস্টের মতোই আর কি, যে মার্কেট এটাকে ব্রেক করে তারপরে আবার উপরে গিয়ে এখানে রিটেস্ট করে নিচের দিকে চলে আসলো, এরকম। এটাও ঠিক একই রকমভাবে কাজ করবে। মার্কেট হচ্ছে যদি উপরের দিকে যায়, কোন জায়গা থেকে, কোন একটা সাপোর্ট এরিয়ায়, ধরেন এটা একটা সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট এরিয়ায় মার্কেট আসার পরে 15 মিনিটের চার্টে বা লোয়ার টাইম ফ্রেমে আসার পরে, লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে এই ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে? আমরা তো হচ্ছে ডাইরেক্ট যে 15 মিনিট 1 আওয়ারের বা 4 আওয়ারের একটা পিওআই থাকবে বা অর্ডার ব্লক থাকবে, আমরা তো ওখান থেকে ডাইরেক্টলি ট্রেড ইনিশিয়েট করবো না, তাই না? আমাদের কীভাবে ট্রেড নিতে হবে, আমাদের ট্রেড নিতে হবে যে কনফার্ম হওয়ার পরে। কারণ আমরা এসএল খুব কম নিতে চাচ্ছি, এবং আমাদের হচ্ছে ট্রেডটা পজিটিভে নিতে চাচ্ছি বেশি, আমাদের উইন রেট বেশি রাখতে হবে এবং টিপিটাও বেশি রাখতে হবে। লস যদি করার ইচ্ছা থাকে তাহলে তো এত কিছু শিখে আসার দরকার ছিল না, জাস্ট মানে লাভ দিয়ে নেমে গেলেই হয়ে যেত। আমরা পারফেক্টলি ট্রেড করতে চাই, এবং এই জন্যই আমাদেরকে এতটা সময় দিয়ে এই যে পরিশ্রম করে শিখতে হচ্ছে, তাই না? আমাদের হচ্ছে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে মার্কেটে ঢোকার আগে অবশ্যই কনফার্ম হয়ে আমরা সেই ট্রেডটা ইনিশিয়েট করবো, আর এই সবগুলো হচ্ছে কনফার্মেশন দেবে। আমরা হচ্ছে যখন 4 আওয়ারে একটা পিওআই পাবো, এটা হচ্ছে আমাদের একটা পিওআই থাকবে। সেই পিওআই তো হচ্ছে মার্কেট আসলো, এই যে এই সাইড থেকে আসলো, মার্কেট এইভাবে হচ্ছে নিচের দিকে আসলো, এই পিওআইতে হিট করলো, পিওআইতে হিট করার পরে 15 মিনিটে যাব, এবং 15 মিনিটে হচ্ছে এরকম ক্যান্ডেল তৈরি হচ্ছে। মানে হচ্ছে 15 মিনিটে যখন এরকম ক্যান্ডেল তৈরি হবে, মাঝখানে এরকম লিকুইডিটি ভয়েড থাকবে, তার মানে মার্কেট আবার এখানে আসবে, এই জায়গাতে আসবে। এই জায়গাতে আসার পরে মার্কেট এখান থেকে হচ্ছে আবার উপরের দিকে চলে যাবে। এটাই এখানে দেখানো হয়েছে যে মার্কেট এই যে 15 মিনিটের ভিতরে এরকম হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমে আসছে, এসে হচ্ছে এখানে পেয়ে ধরেন এখানে হচ্ছে আমাদের পিওআই থেকে হিট করে এইভাবে হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে। আসলে আমি লাইভ মার্কেটে পাইলাম না, বুঝলেন? এটা পাইলে দেখাতে পারতাম ভালোভাবে, বেশ ভালো হইতো। এটা কাজ করে না কেন? আচ্ছা, যাই হোক, এই দুইটা বিষয় কি ক্লিয়ার হয়েছেন? সমস্যা নেই, আমরা ব্যাক টেস্ট করার সময় আরও এটা নিয়ে আলোচনা হবে।
জি ভাই, মোটামুটি ক্লিয়ার হয়েছি। আর লাইভ চার্টটা পেলে অবশ্য আরো ভালো হতো, দেখা যেহেতু পাই না ভাই, তাহলে নেক্সট বুঝে গেলে ভালো হয়। হ্যাঁ, সমস্যা নেই। আর আমরা যখন ব্যাক টেস্ট করবো, মানে হচ্ছে টেস্টিং করবো, যেগুলো শিখলাম সেগুলোর উপর অবশ্যই টেস্টিং করতে হবে। টেস্টিং করার সময় অবশ্যই এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এরপরে থাকবে ব্যাক টেস্ট, মানে অনেকগুলো ফেজ থাকবে আর কি। ফেজগুলো কমপ্লিট করে নিজেদেরকে মাস্টার বানায় তারপরেই জেডে যেতে হবে, কারণ টাকা দিয়ে মার্কেটে নামবো, লস তো করা যাবে না, তাই না? টাকা পয়সার ব্যাপার স্যাপার, লস তো করাই যাবে না। চাইলে লাভ করতে হবে এবং এন্ড অফ দ্য মান্থ আমাদের প্রফিটে দেখতে হবে, ঠিক আছে? সো এখন হচ্ছে যদি আমরা দেখি যে বিপিআর মানে হচ্ছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ। এখন এই ব্যালেন্স প্রাইস রেঞ্জটা কি? মার্কেট নিচে ধরেন একটা পিওয়াই আছে, ঠিক আছে? 4 আওয়ারের হচ্ছে একটা পিওয়াই, এটা হচ্ছে আমাদের কি 4 আওয়ারের হচ্ছে একটা পিওয়াই। অর্ডার ব্লক হতে পারে, এফভিজি হতে পারে, বা যে কোনো ধরনের পিওয়াই হতে পারে। সো মার্কেট হচ্ছে এই পিওয়াইতে আসলো, মার্কেট এভাবে পিওয়াইতে আসার সময় এর 15 মিনিট, এই চারটা হচ্ছে 15 মিনিটের, বাট এই পিওয়াইটা হচ্ছে আমাদের 4 আওয়ারের, ঠিক আছে? এটা হায়ার টাইম ফ্রেম পিওয়াই, এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলিস্টিক চার্ট। সো আমরা হচ্ছে যখন আমাদের 4 আওয়ারের পিওয়াইতে আসবে, আসার পরে আমরা হচ্ছে দেখব যে এই জায়গাতে আসার সময় সে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে কিনা। দেখেন এখানে কিন্তু আসার সময় এই তিনটা ক্যান্ডেলের মাঝখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। আমরা রিসেন্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ সেটা দেখব, মানে পিওয়াইতে আসার পরে উপরের দিকে রিসেন্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, মানে এখান থেকে এইদিকে রিসেন্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে সেটাকে হচ্ছে আমরা ফোকাস করব। এখন মার্কেট হচ্ছে এই জায়গাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, ওকে, দ্যাটস ফাইন। এখন মার্কেট হচ্ছে এখান থেকে যাওয়ার সময়, মানে এখান থেকে উপরের দিকে যাচ্ছে, যাওয়ার সময় আমরা বেসিক্যালি কী ভাবি যে মার্কেট যদি সেল সাইডের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তার মনে হচ্ছে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপতে এসে মার্কেট আবার ডাউন সাইডে আসবে, তাই না? কারণ এটা হচ্ছে কি আমাদের সেল সাইডের একটা পিওয়াই। সো পিওয়াইতে যখন মার্কেট যাবে সেখান থেকে অবশ্যই প্রাইস রিয়াকশন থাকবে। সো এটা হচ্ছে সেল সাইডের একটা পিওয়াই আমরা পেলাম। সো পিওয়াইতে হওয়ার পরে মার্কেটের কী করা উচিত ছিল? মার্কেট এই পিওয়াইতে এসে এখান থেকে নিচের দিকে আসার কথা ছিল, বাট এখানে এটা আমরা কত মিনিটের পিওয়াই পেয়েছি? 15 মিনিটের পিওয়াই, বাট এটা হচ্ছে কত মিনিটের? 4 আওয়ারের পিওয়াই। সো এখানে ক্ষমতা কার সর্বোচ্চ বেশি? 4 আওয়ারের। 4 আওয়ার হচ্ছে দাদা আর এটা হচ্ছে বাবা। সো ছেলে কার কথা শুনবে? অবশ্যই দাদার কথাই শুনবে, দাদা যেহেতু বেঁচে আছে। এটা হচ্ছে দাদা। সেই দাদাতে যখন আসছে তখন কি আর এই 15 মিনিটের যে পিওয়াই বা এফভিজি সে কি আর কাজ করবে? সে তার কাজ করবে না, তার ক্ষমতা তো নেই, কারণ সর্বোচ্চ এর ক্ষমতাই বেশি। এর কাছে যখন আসছে তখন একে ভাগাই দিছে, যাও তুমি চলে যাও। তখন মনে করেন যে একে ওভারলেপ করে, একে মনে করেন যে ভেদ করে এর উপর হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে ফেলুক অথবা যাই করুক, সমস্যা নাই। শুধু আমাদেরকে দেখতে হবে যে এই লেগেও যেন সেম একই পোর্শনে আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। আমি যদি এই জায়গাতে দেখি এই ক্যান্ডেলের লো এই জায়গাতেই ওপেন হয়েছে, এই জায়গাতে ক্লোজ হয়ে গেছে, এটা লো আর নিচে আসে নাই, ওকে। সো এখানে থেকে শুরু করে এই ক্যান্ডেলের হাই, এটার মাঝখানে আমি যদি দেখি এখানে কিন্তু আমাদের আরও একটা এফবিজি তৈরি হয়ে গেছে, তাই না? সো আমাদের পিছনে কিন্তু একটা এফবিজি ছিল, সেই এফবিজিকে মনে করেন যে করে ওভারল্যাপ করে এখানে আরও একটা এফবিজি তৈরি হয়ে গেছে। সো এই যে দুইটা এফবিজি এক জায়গায় মার্জ হয়ে গেল, এটাকে হচ্ছে আমরা কী বলতে পারি? ব্যালেন্স প্রাইস রেঞ্জ, ঠিক আছে? বিপিআর, এটা আইসিটির একটা কনসেপ্ট আর কি, ওকে। সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স প্রাইস রেঞ্জ। এখন এই জায়গাতে আমরা 15 মিনিটের না, 15 মিনিটের আমাদের কী কথা ছিল? যে আমরা এমএসএস দেখতে চাই, তা না? এমএসএস দেখতে চাই যে আমাদের হায়ার টাইম ফ্রেম 4 আওয়ারের ক্যান্ডেলে আসলো, 4 আওয়ারের পিওতে আসলো, আসার পর আমরা কি দেখতাম? এখানে হিট করার পরে আমরা এখানে তো দেখতাম লাস্ট হচ্ছে পুল ব্যাক কোনটা, তাই না? লাস্ট পুল ব্যাক কোনটা, ওটার আমরা আইডিএম হিসেবে নিতাম, এমএসএস হিসেবে নিতাম। সো এমএসএসের উপরে যখন হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং দিত তখন আমরা এমএসএস দেখে, নিচে হচ্ছে একটা পিওয়ে দেখে ওই জায়গা থেকে আমরা ট্রেড নিতাম। কিন্তু এটা ওই সিমিলার একই রকম, বাট এর কনসেপ্ট একটু অন্যরকম। যদি আমরা এইটা পাই তাহলে ওইটার সাথে এটার উইন রেট সর্বোচ্চ ভালো থাকবে, ঠিক আছে? এটার রেশিওটা ভালো থাকবে, শক্তিশালী এটাই বেশি, কিন্তু এটা সর্বোচ্চ টাইমে পাওয়া যায় না, কিছু কিছু টাইমে হচ্ছে পাওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে 4 আওয়ারের পিওই। মার্কেট 15 মিনিটের ক্যান্ডেলে নিচের দিকে আসলো, আসার সময় এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো এবং যাওয়ার সময় আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে ফেললো। সো মার্কেট উপরের দিকে চলে গেছে এবং ধরেন যে এখানে আমাদের এমএসএসও করে ফেললো, ওকে। জাস্ট সাপোজ এখানে আমাদের এমএসএস করে ফেললো। এখন আমরা হচ্ছে নিচের দিকে অর্ডার ব্লক খুঁজতে পাবো বা পিওআই খুঁজতে থাকবো, কোন পিও থেকে মার্কেট যাবে। মার্কেট ডেফিনেটলি আমাদের এই বিপিআর থেকেই আবার উপরের দিকে চলে যাবে। মার্কেট এমএসএস করলো, করার পরে ধীরে ধীরে কোন জায়গাতে আসবে? আমাদের এই বিপিআরে আসবে, এসে এখান থেকে হচ্ছে মার্কেট উপরের দিকে চলে যাবে। আমরা হচ্ছে এখানে একটা ট্রেড পাঞ্চ করতে পারি এবং সেই ট্রেডটা হচ্ছে আমাদের সাকসেসফুল উপরের দিকে চলে যাবে।
সেটা হচ্ছে আমাদের বিপিআর। ওকে, বিপিআরটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, মোটামুটি বুঝতে পারলাম। বুঝতে পারছি, ভাই, কিন্তু ভাই বুঝি নাই। এটা হচ্ছে যে ওই রেড ক্যান্ডেলের মধ্যে যে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, তাই না? হুম। তার নিচে একটা ইন্টারেস্টের মধ্যে এসছে 4 আওয়ারের, তার উপরে গিয়ে আবার হচ্ছে আরেকটা এফবিজি তৈরি হয়েছে। এখন এই দুইটা কি সমান্তরালেই হইতে হবে সব সময়, নাকি উপরে নিচে হইলেও সমস্যা হবে না? আপনার যদি এই যে ধরেন যে এই জায়গাতে চলে গেল, আমি হচ্ছে লেটস সাপোজ এটাকে এই জায়গাতে দিলাম, আর এটাকে হচ্ছে এই জায়গাতে দিলাম, আর হচ্ছে এটাকে এই জায়গাতে দিয়ে দিলাম, এটা এই জায়গায় থাক, সমস্যা নেই। তাহলে হচ্ছে আমাদের দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কতটুকু, এইটুকু না, এতটুকু পর্যন্ত আমি এতটুকু নিলাম। বাট এই জায়গাতে হচ্ছে কতটুকু পর্যন্ত, এখানে পর্যন্ত, তাই না? সো এই দুইটাকে মার্চ করে আমাদের সর্বোচ্চ লোয়েস্ট হচ্ছে এইটা, মানে সোজা কথা হচ্ছে দুটাকে ম্যাচ করে মাঝামাঝি যেটা থাকবে ওটাই হচ্ছে আমরা সিলেক্ট করবো। সো এখন আমরা কোন পোর্শন পর্যন্ত নিব, এই পোর্শন পর্যন্ত, রাইট, এটা পর্যন্ত। বুঝতে পারছি, এটাই জানার ছিল। ওকে, সো এই পোর্শন পর্যন্ত নিব, এটা হচ্ছে আমাদের বিপিআর থাকবে। ওকে, সো এরপরে যদি আমরা দেখি যে আইএফবিজি মানে হচ্ছে ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কীরকম হয়? এটাও ওই সিমিলার একই রকম। এখানে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে আমরা যদি এটাকে এরকম হবে না, এটা হচ্ছে ধরেন ইয়ে হবে, এরকম পর্যন্ত হয়ে যাবে, ঠিক আছে, সাপোজ এটা এরকম পর্যন্ত হয়ে যাবে। এখানে হচ্ছে দেখেন একই সিস্টেম, 15 মিনিটের ক্যান্ডেল পিওতে আসলো, আসার সময় এখানে হচ্ছে এফবিজি তৈরি করে ফেললো, ঠিক আছে, এফবিজি তৈরি করে ফেললো, এবং মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সময় এখানে কিন্তু কোনো এফবিজি তৈরি করে নাই, তাই না? এখানে হচ্ছে কোনো প্রকারের কোনো এফবিজি তৈরি করে নাই। লেটস সাপোজ আপাতত আমি এই ক্যান্ডেলকে হচ্ছে উপরের দিকে রেখে দিলাম, সরি এটা নয়, ক্যান্ডেলের উইকটা হচ্ছে আমি এখানে রেখে দিলাম। সো এদিকে হচ্ছে আমরা কী পাইছি, একটা এফবিজি পাইছি, সেল সাইডের এফবিজি, এবং উপরের দিকে যাওয়ার সময় এখানে কিন্তু কোনো এফবিজি তৈরি করে নাই, তাহলে এটা কিন্তু বিপিআর হলো না। এটা বিপিআর হতে হলে কী হবে, এদিকে যাওয়ার সময় এফবিজি তৈরি করতে হবে, সেম পজিশনের ভিতরে আমাদের যদি একটুও থাকে ওইটুকুই আমাদের বিপিআর হবে। বাট এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের একটু ফেয়ার ভ্যালু গ্যাপ বাই সাইডে নাই, বাট সেল সাইডে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাই সাইডে আমাদের এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। সো এটা আমাদের কি হবে, এটা হচ্ছে আইএফবিজি মানে ইনভার্জন এফবিজি, ঠিক আছে। এই এফবিজিকে টোটালি ডিসরেসপেক্ট করে উপরের দিকে চলে গেছে। আচ্ছা, রেসপেক্টিং আর ডিসরেসপেক্টিং তো বুঝতে পারছেন না, এটা কিন্তু অনেক ইয়ে আসবে। এইটা আরেকবার, হ্যাঁ, এটা বুঝি না আমি তো। আচ্ছা, এটা আরেকবার। ডিসরেসপেক্টিং আর রেসপেক্টিং নিয়ে আবার একটু ইয়ে করবো, কারণ আমাদের প্রত্যেকটা ট্রেডের পয়গুলো মানে পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো রেসপেক্ট করা হচ্ছে নাকি ডিসরেসপেক্ট করা হচ্ছে, এটার উপর বেস করে আমরা ট্রেডটা নেব, ঠিক আছে। সো আমি ওইটা নিয়ে আরেকটু ক্লিয়ার করতেছি, এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলেই। ওকে, সো এখানে হচ্ছে মার্কেট কী করলো, ওই আগেরটার মতনই দেখেন, এখানে হচ্ছে বিপিআরে কী করছে, সেল সাইডে আসার সময় এখানে একটা এফবিজি তৈরি করছে, এবং বাই সাইডে যাওয়ার সময় সিমিলার জায়গায়, একই জায়গায় প্রায় আরও একটা এফবিজি তৈরি করে ফেলছে। সো দুইটা এফবিজি যখন আমাদের ওভারল্যাপ হয়ে যাবে তখন সেটা হবে বিপিআর। আর এখানে হচ্ছে কী করছে, সেল সাইডে একটা এফবিজি তৈরি করছে সেম জায়গায়, ঠিক আছে, সমস্যা নেই। এখন আমাদের বাই সাইডেও এখানে একটা এফবিজি তৈরি করার কথা ছিল, যদি আমি এই উইকটা এই জায়গাতে দিয়ে দিই তাহলে বাই সাইডেও আমাদের একটা এফবিজি তৈরি হয়ে গেল, তাহলে এটা আমাদের কী হয়ে গেল, বিপিআর হয়ে গেল, তাই না? বিপিআর হয়ে গেল। এখন ধরেন যে বাই সাইডে এই এফবিজিটা না তৈরি করে এটা জাস্ট ফিল আউট, এইভাবে ফিল আউট করে দিল, মানে আমাদের সেল সাইডে এফবিজি আছে বাট বাই সাইডে কোনো এফবিজি নাই এই জায়গাতে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ইনভার্জন ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি আমাদের এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকতো বাই সাইডেও সেম জায়গায়, তাহলে ওইটা আমাদের বিপিআর হয়ে যেত। আচ্ছা, বুঝতে পারছি ভাই। এখন যদি ডান সাইডের যে সবুজ ক্যান্ডেলটা, হ্যাঁ, হুম ওইটা যদি আর মানে ওই উইকটা যদি আর অল্প একটু উপরে হয়ে যায়, মানে হুম হালকা একটু হুম ফাঁকা থাকতো, তাহলে আপনি বলছিলেন যে ওইটাও একটা এফবিজি আমরা হুম ইয়ে নিতে পারি, এই যে কনসিডার করতে, হুম, তখন এইভাবে হয়ে যাবে না? এটা আমাদের বিপিআর হয়ে যেত। এটা তখন বিপিআর হয়ে যায়। তো ওকে, হুম, ফাইন, বুঝতে। বাট এখন যেহেতু আমাদের নাই, সো এটা হচ্ছে আমাদের এখন আইএফপিজি হবে। ওকে, এটা আইএফপিজি, ইনভার্জন ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন হচ্ছে মার্কেট আমাদের কী করবে, এই ইনভার্জন ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে এবং এখান থেকে বাউন্স ব্যাক করবে। ওকে, সো এই হচ্ছে 4টা কনসেপ্ট আজকে ছিল। আর হচ্ছে পিওআইয়ের ভিতরে আমি আর একটা জিনিস যেটা বলতে বলে গেছিলাম জানানোর মতো, আসলে পিওআই আমাদের এখনও শুরু হয় না, তারপর আমি জিনিসটা দেখাই দিই। পিওআই কিন্তু আমাদের আরও একটা পিওআই আছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ পিওআই, ঠিক আছে, এবং ড্র অন লিকুইডিটি হিসাবে ওটাকে ধরা হয়। ওকে, সমস্যা নেই, ড্র অন লিকুইডিটি নিয়েও পরে আলোচনা করা হবে, এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। তো টার্গেট সেট করার সময় ড্র অন লিকুইডিটিটা অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে আমাদের টিপি অলওয়েজ হিট হবে, টিপি হিট হওয়ার আগে মার্কেট নিচের দিকে আসবে না।
ঠিক আছে। সো পিওয়ের ভিতরে বায়াস শুরু করতে গেলে পিওইটা আমাদের জানা দরকার। আমি বেসিক আর একটা পিওই দেখাই দিই। প্রত্যেকটা সুইং হাই এবং প্রত্যেকটা সুইং লো হচ্ছে আমাদের এক একটা করে পিওই। আমি যদি দেখি এটা হচ্ছে আমাদের একটা 3 ক্যান্ডেল সুইং, তাই না? এটা হচ্ছে আমাদের হেড ক্যান্ডেল, শোল্ডার ক্যান্ডেল, শোল্ডার ক্যান্ডেল। সো এটা হচ্ছে আমাদের একটা পিওই হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা পিওই হবে। এখন যদি আমি নিচের দিকে আসি, নিচে যদি এসে দেখি এই যে এটাও কিন্তু আমাদের একটা পিওই হবে, 3 ক্যান্ডেল সুইং। বাকি লেফট এবং রাইট সাইডের ক্যান্ডেল হচ্ছে এটার উপরে চুয়ে চলে আসছে, সো এটা আমাদের একটা পিওই হবে। এখানে যদি এসে দেখি এই বাকি দুই পাশের ক্যান্ডেল এটা লো নিতে পারেনি, এটাই সর্বোচ্চ লোয়েস্ট ক্যান্ডেল, এবং বাকি দুই পাশের ক্যান্ডেল এটার হচ্ছে উপরে, সো এটা আমাদের একটা 3 ক্যান্ডেল সুইং, সো এটাও আমাদের একটা পিওই হবে। এখানে যদি দেখেন এই ক্যান্ডেলটা আমাদের একটা পিওই হবে, এই সুইং, ঠিক আছে? নিচে এটা আমাদের একটা পিওই হবে। এরপরে যদি দেখি এটাও আমাদের একটা পিওই হবে, প্লাস হচ্ছে এটাও হচ্ছে আমাদের একটা পিওই হবে। যদি দেখি এখানে পিওই এখনও তৈরি হয়নি, ঠিক আছে? এই ক্যান্ডেলটা চলতেছে, বাট হচ্ছে এখানে এটাও আমাদের একটা পিওই। সো এইভাবে প্রত্যেকটা সুইং লো, সুইং হাই, সেগুলো কিন্তু আমাদের এক একটা করে পিওই হবে, ঠিক আছে? ওকে, সো এখন হচ্ছে পিওই তো বুঝতে পারলেন না, আর একটা পিওই ভাই এগুলা যে পিওই হচ্ছে আমরা কি সবগুলোকে কনসিডার করব? ফিল্টার করব কেমনে? একটাকেও বাদ দিতে পারবেন না। সব পিওই থাকবে? হ্যাঁ, সবগুলোই থাকবে। তাহলে বুঝবো কেমনে যে কোনটার মধ্যে আসলে আমাদের এটা বেশি কাজে দিবে? সেটা তো অবশ্যই বুঝতে পারবেন, সমস্যা নেই। সেটা হচ্ছে যে আপনার দাঁড়ান, আমি ইয়াতে যাই। বিটিসি তো আবার ক্র্যাশ করে ফেলছে আজকে, দেখছেন কত বড় একটা ক্র্যাশ করছে। ৮৪,০০০ এসছে একবারে। হুম, এটা যাওয়ারই কথা, আরও নিচে যেতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? হুম। এগুলো হচ্ছে প্রিভিয়াস ড্রয়িংগুলো জাস্ট রিমুভ করে দেয়। ৯৯,০০০ থেকে ৮৪,০০০ ১,০০,০০০ চলে এসছে। আচ্ছা, এই চারটা আর পিওর বেসিক হচ্ছে এই কয়েকটা হচ্ছে মোটামুটি হয়ে গেল। ও আচ্ছা, এখানে হচ্ছে আবার ইয়া আছে, এই যে বিসি আর সিবি, এটা আইসিটির কনসেপ্ট। এখানে এই দুইটা আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, বিসি এবং সিবি আমি হচ্ছে এই জায়গাতেই ক্লিয়ার করে দিই। বিসি এবং হচ্ছে সিবি, এই বিসি আর সিবি কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপকেই বলা হয়। হ্যাঁ, কিন্তু ওই একটু আলাদা। যেমন মার্কেট হচ্ছে এই দিকে, মানে আপ ট্রেন্ডের দিকে আছে, ধরেন মার্কেট হচ্ছে উপরের দিকে যাচ্ছে, ও ধরেন বলতে উপরের দিকেই যাচ্ছে। সো উপরের দিকে যাওয়ার সময় যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো তৈরি করবে, লেট সাপোজ এখানে হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা হচ্ছে তৈরি করে ফেলছে, তাই না? সো আমি হচ্ছে এটাকে কী করলাম, এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালুর গ্যাপের নাম কী হবে জানেন? এটার নাম হবে হচ্ছে বিসি, মানে হচ্ছে বাই সাইড ভলিউম ইনব্যালেন্স। ধরেন বিসির ফুল মিনিংটা কি? বিসি ফুল ফর্ম ইন ট্রেডিং, দাঁড়ান দেখে নিচ্ছি, একটা ভুলে গেছি আমি। বাই সাইড ইমব্যালেন্স, ঠিক আছে? বিসি হচ্ছে বাই সাইড ইমব্যালেন্স, অথবা ইনএফিসিয়েন্সিও, আরেকটা হচ্ছে সেল সাইড ইমব্যালেন্স, ঠিক আছে? বিসি হবে হচ্ছে আমাদের বাই সাইড ইমব্যালেন্স, আর সিবি হচ্ছে আমাদের সেল সাইড ইমব্যালেন্স। ফেয়ার ভ্যালু গ্যাপ তো মানে ইমব্যালেন্স না, মাঝখানে হচ্ছে একটা ইমব্যালেন্স তৈরি করে ফেলছে। সেখানে যদি আমরা দেখি উপরের দিকে যাওয়ার সময় এখানে একটা হচ্ছে আমাদের কি তৈরি করে ফেলছে, আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ না বলে আমরা যদি চাই এটাকে হচ্ছে আমরা বিসি দিয়েও ইন্ডিকেট করতে পারি, যেটা আমাদের একটা বিসি। এখন এখানে যদি যাই, এখানে হচ্ছে আমাদের একটা বিসি, তারপরে এখানে যদি যাই এটার ভিতরে এখানে হচ্ছে একটা বিসি, তাই না? এখন এখানে যদি যাই, এই যে এখান থেকে শুরু করে এতটুকু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে একটা বিসি বলতে পারি, বা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা বলতে পারি, সমস্যা নেই। যে কোনো একটা আপনারা নাম দিলেই হবে। এখান থেকে শুরু করে এইটুকুর ভিতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা একটা বিসি। এখন যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার সময় সেটার নাম হচ্ছে চেঞ্জ হয়ে সিবি হয়ে যাবে, মানে সেল সাইড ইমব্যালেন্স, ঠিক আছে? এই যে এখান থেকে শুরু করে এটা, এর ভিতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হবে আমাদের সিভি। তারপরে এই ক্যান্ডেলের মাঝখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা হবে আমাদের সিভি, ঠিক আছে? এখন এই ক্যান্ডেলের মাঝে যেটা হবে সেটা আমাদের একটা সিবি হয়ে যাবে, মানে সেল সাইড ইমব্যালেন্স। এটা জাস্ট হচ্ছে একটা সিম্পল আইসিটির একটা তো মানে অন্যভাবে পরিচিত করাই দিচ্ছে একই জিনিস, বাট অন্যভাবে পরিচয় করাই দিচ্ছে, এই আর কি, এর বেশি আর কিছু না। ওকে, সো এখন যেটা হচ্ছে আমার কথা, যেটা বলতে চাইছিলাম, ঠিক আছে? সো আমি যদি এটাকে হচ্ছে এখান থেকে কাট আউট করে দেই, সো লেটস সাপোজ আমরা যেটা দেখলাম, এই যে ইআরএল আইআরএল যেটা আছে না, সেটাও এখন
আবার একটু ক্লিয়ার হয়ে যাবে, সাথে ড্র অন লিকুইডিটিটাও ক্লিয়ার হয়ে যাবে। লেট সাপোজ আমরা বুঝতে পারতেছি মার্কেট হচ্ছে উপরের দিকে যাচ্ছে এবং এটা এখানে একটা ধরেন একটা সাপোর্ট ছিল, সে মার্কেট হচ্ছে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কী করতেছে, উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, মার্কেট হচ্ছে উপরের দিকে যাচ্ছে এবং যাওয়ার সময় এখানে হচ্ছে একটা কী করছে, বিসি তৈরি করছে, মানে হচ্ছে বাই সাইড ইমব্যালেন্স আর এফবিসি যে কোনো একটা বলতে পারেন। সেখানে হচ্ছে সেটা তৈরি করে ফেলছে। করার পরে মার্কেটে আমাদের এখন কি জানি আমরা, যে মার্কেট যখন এটাতে আসবে, সো এখান থেকে হচ্ছে মার্কেটের উপরের দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। সো এই জোনটা আমাদের কি হবে, এই জোনটা হবে আমাদের আইআরএল। ঠিক আছে, দেখেন এটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কিছুক্ষণ আগে ছিল এফবিজি, সেটাকে আমরা অন্য নামে ডাকলাম হচ্ছে কি বিসি, আবার এখন এটা নাম হয়ে যাচ্ছে আইআরএল। ঠিক আছে, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হয়ে যাবে এখন এটা। যখন আমরা ট্রেড নিতে যাব তখন এটার নাম হয়ে যাবে আইআরএল, মানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। সো মার্কেট কী করে, মার্কেট অলওয়েজ হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিতে যায়। সো এখন মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেট হচ্ছে ডাউন সাইড থেকে আপ সাইডের দিকে চলে যাচ্ছে, তাই না? স্লোলি আপ সাইডের দিকে যাচ্ছে এবং যাওয়ার সময় এখানে হচ্ছে একটা এফবিজি তৈরি করে গেছে। এখন মার্কেট উপরের দিকে চলে গেছে, উপরের থেকে নিচের দিকে আসতেছে। সো এখন হচ্ছে এটা আমাদের কী হবে, একটা আইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। সো এখান থেকে মার্কেট কোন জায়গায় চলে যাবে, এখান থেকে মার্কেট যাবে হচ্ছে আমাদের ইআরএল, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এবং ওইটাকে যখন হচ্ছে আমরা টার্গেট হিসাবে সেট করব, সেটা আমাদের ড্র অন লিকুইডিটি হিসাবে সেট হয়ে যাবে। যেমন আমরা এটা হচ্ছে আইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এবং এখানে যদি আমরা ট্রেড নেই, সেটার হচ্ছে টার্গেট আমরা কোথায় সেট করব, অবশ্যই সেই টার্গেটটা হচ্ছে আমরা এই জায়গাতে সেট করে রাখবো। অবশ্যই আমরা এইদিকে এই যে সর্বোচ্চ হাইয়েস্ট উপরে ওই দিকে সেট করতে যাব না, এই যে এই হাই কিন্তু আমরা সেট করব না, আমাদের সেট করতে হবে কোন জায়গায়, এই জায়গাতে। তাহলে আমরা অলওয়েজ টিপিটা পাবো। হ্যাঁ, সো এখন এটা হচ্ছে 4 আওয়ারের চার্ট চলতেছে। সো আমি যদি হচ্ছে দেখি যে এটাকে আমরা ড্র অন লিকুইডিটি হিসেবে মার্ক করে নিই, ঠিক আছে, এটা আমাদের ড্র অন লিকুইডিটি হবে। প্রাইমারি প্রজেক্টে সেন্ড করে যাবেন, টেকনিক্যাল সাথে কথা হয়েছে, এটা হচ্ছে ব্যক্তি কাস্টমার একটা প্রবলেম লিকুইডিটি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি, জাস্ট মিডল করে সেন্টার করে দিলাম। এটা হচ্ছে আমাদের ড্র অন লিকুইডিটি, আর এটা হচ্ছে আমাদের ইআরএল, ঠিক আছে, সরি আইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, সো আমাদের এখন কী হবে করবে, মার্কেট হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে ড্রন লিকুইডিটি পর্যন্ত ট্রাভেল করবে। সো এই জায়গাতে আমাদের ট্রেডটা কোন জায়গায় নিব, আমাদের ট্রেড নিব হচ্ছে আইআরএল থেকে ড্রন লিকুইডিটি পর্যন্ত, এখান থেকে ট্রেড নেব, টার্গেট থাকবে আমাদের ড্রন লিকুইডিটি পর্যন্ত। সো এখন হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম চলতেছে। এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা 4 আওয়ার যে লোয়ার টাইম ফ্রেম, সেটা হচ্ছে 15 মিনিট, আমরা হচ্ছে 15 মিনিটে চলে যাব। যাওয়ার পরে যদি একটু ব্যাকে আসি, ঠিক আছে, এই জায়গাতে হচ্ছে দেখতে পাবো, এই যে ব্যাকে আসলাম, ঠিক আছে। এখন এখানে রেসপেক্টিং আর হচ্ছে ডিসরেসপেক্টিং, সেটা হচ্ছে রেসপেক্টিং যেটা, সেটা হচ্ছে ওই শুরুর ক্যান্ডেলে মানে 4 আওয়ারেই দেখতে হয়, মানে যারা হচ্ছে একটু প্রফেশনাল, মানে আরও বেশি ভালো মানের ট্রেডার, তারা হচ্ছে কি করে, 4 আওয়ারেই ইয়া করে দেখে যে ক্যান্ডেলটা এই যে আইআরএল আছে সেটাকে রেসপেক্ট করতেছে কিনা। এখন রেসপেক্টিং ক্যান্ডেল কীরকম হয়, রেসপেক্টিং ক্যান্ডেল হচ্ছে আমি এখানেই একটু দেখায় দিই। যেমন আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের একটা অর্ডার ব্লক, এবং মার্কেট কী করবে, এই অর্ডার ব্লক থেকে উপরের দিকে চলে যাবে, তাই না? এখন আমি হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করে দেয়, কেমন যেন লাগতেছে। গ্রিন, এটা করে দিই, আর একটু কমিয়ে দিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, মার্কেট উপরের দিকে চলে গেছে, এখানে আইডিএম দেখতে পারি, আইডিএমও আছে। মার্কেট কী করবে, এই অর্ডার ব্লক থেকে উপরের দিকে চলে যাবে, সেটা তো আমরা জানি, তাই না? সেটা হচ্ছে আমরা জানি যে মার্কেট হচ্ছে আমাদের অর্ডার ব্লক থেকে উপরের দিকে চলে যাবে। সো এখানে ওই কিছুটা স্কোপের মতোও আছে, স্কোপ যেটা আছে ওইটার মধ্যেও আছে, আবার দেখা ওইটাও এই জায়গাতে পাওয়া যাবে। আবার এখানে রেসপেক্টিং এবং ডিসরেসপেক্টিং থিওরিটাও কাজ করবে। যেমন যদি দেখি এটা আমাদের হচ্ছে একটা অর্ডার ব্লক, মার্কেট এখানে হচ্ছে কী করলো, আসলো, আসার পরে হচ্ছে এখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি করে ফেললো, এরকম ক্যান্ডেল জাস্ট উইক দিল, বডিটা কিন্তু এর ভিতরে দেয়নি, জাস্ট উইক দিয়ে ফেলছে, এবং হচ্ছে উপরে গিয়ে বডিটা ক্লোজ হয়ে গেছে এবং ক্যান্ডেলটা পজিটিভ ক্যান্ডেল। সো এ জাস্ট কী করলো, এত বড় একটা উইক পাঠায় দিয়ে নিচে যতগুলো অর্ডার ছিল সবগুলো এক্সিকিউট করে উপরের দিকে চলে গিয়ে
চলে গেছে, তাই না? সো এটা হবে আমাদের কি রেসপেক্টিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কি করলো, আমাদের যে অর্ডার ব্লকটা ছিল সেই অর্ডার ব্লককে রেসপেক্ট করলো। সো এখান থেকে হচ্ছে আমরা কি বুঝতে পারি যে এর পরবর্তী যে ক্যান্ডেলটা সেটা এই ক্যান্ডেলের হাইয়ের উপরেই চলে যাবে, বা আমরা হচ্ছে ট্রেডটা নিতে পারি এরকম যে যে ক্যান্ডেল আমাদের রেসপেক্ট করলো যখনই রেসপেক্টিং ক্যান্ডেল হয়ে যাবে, রেসপেক্ট ক্যান্ডেল হওয়ার পরে আমরা হচ্ছে এটা লোয়ার টাইম ফ্রেমে যাব, গিয়ে হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে একটা আবার নেক্সট অর্ডার ব্লক দেখে ওখান থেকে হচ্ছে ট্রেড নেব, এবং সেই ট্রেডের হচ্ছে আমাদের টিভিটা কোন জায়গায় থাকবে, এই ক্যান্ডেলের হাই অথবা আমাদের এখানে যে লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলের হাই। মানে লোয়ার টাইম ফ্রেমে যখন নিব তখন আমাদের অ্যাটলিস্ট টিপি হচ্ছে এই ক্যান্ডেলের হাই থাকবে, ওটা হচ্ছে বায়াসের ভিতরে থাকবে আর কি। এখন আপাতত আমাদের টার্গেট এতটুকু পর্যন্ত, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে এইরকম ক্যান্ডেল যখন হচ্ছে জাস্ট উইক পাঠায় দিয়ে নিচের সব কিছু কালেক্ট করে নিয়ে উপরের দিকে পজিটিভে ক্লোজ করে ফেলবে, সেটা হচ্ছে আমাদের রেসপেক্টিং ক্যান্ডেল। আর যদি ডিসরেসপেক্টিং ক্যান্ডেলের কথা বলি তাহলে হচ্ছে আমরা কোনটা দেখব, সাপোজ আপনি ধরে নেন, সাপোজ হচ্ছে আমরা ধরে নেই যে কি ধরেন এটা হচ্ছে আমাদের একটা রিজেকশন ব্লক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা রিজেকশন ব্লক। এখন আমরা জানি মার্কেটের হচ্ছে এই রিজেকশন ব্লকে এসে এখান থেকে উপরের দিকে যাওয়ার কথা। এখন আমরা তো হচ্ছে নর্মালি কি করি, নর্মালি হচ্ছে এখানে একটা রিজেকশন ব্লক পাইছি, এই জায়গাতে উপরে অর্ডার লিমিট লাগাই দিলাম, নিচে এসএল দিয়ে টিভি পর্যন্ত অপেক্ষা করব, অর্ডার এক্সিকিউট হলো, এসএলও হিট হয়ে গেল। এটা আমরা কখনোই করবো না, আমাদের অলওয়েজ মার্কেটে কনফার্মেশন লাগবে যে মার্কেট এখান থেকে উপরেই যাবে। সেটা আমরা কীভাবে বুঝবো, একটু উপরের দিকে এন্ট্রি নেই, সমস্যা নেই তো, কিন্তু এসএলের হাত থেকে তো বাঁচলাম, তাই না? আমরা একটু উপরের দিকে এন্ট্রি নিব, টিপি একটু কম হলো সমস্যা নেই, কিন্তু আমরা অবশ্যই টিপি পাবো, এসএলটা যেন খুব কমই যায়, আমরা কনফার্মেশন নিয়ে তারপরে এন্ট্রি নেব। সেখানে হচ্ছে আসলাম, আসার পরে দেখেন এই ক্যান্ডেল কি কোনোভাবে এই পিওয়াইকে রেসপেক্ট করতেছে আপনার মনে হয়? আমার কিন্তু মনে হচ্ছে না, বা থিওরি অনুযায়ীও করতেছে না, কারণ এই ক্যান্ডেল সম্পূর্ণ এই পিওয়াইয়ের নিচে গিয়ে ক্লোজিং করে ফেলছে। সো এই ক্যান্ডেলকে কোনোভাবে, মানে এই পিওয়াইকে কোনোভাবেই এই ক্যান্ডেল রেসপেক্ট করলো না। সো এটা আমাদের বাদ, এটা ডিসরেসপেক্ট করলো। সো এখান থেকে আমরা কোনোভাবেই ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবো না। বাট এখানে যদি আমরা দেখি এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকে এমন ধরনের একটা ক্যান্ডেল ফরমেশন করছে যে ক্যান্ডেলটা হচ্ছে আমাদেরকে পিওয়াইকে রেসপেক্ট করলো। সো রেসপেক্ট করার কারণে আমরা বুঝতে পারলাম যে মার্কেট এখান থেকে ডেফিনেটলি আমাদের যে টার্গেট সেই টার্গেট পর্যন্ত যাবে, ঠিক আছে, সে টার্গেট পর্যন্ত হচ্ছে যাবে। সো মার্কেট হচ্ছে এখানে করার পরে মার্কেট দেখেন সুন্দর করে এখানে রেসপেক্ট করার পরে যে ক্যান্ডেলটা রেসপেক্ট করলো সেই ক্যান্ডেলের হচ্ছে আমাদের কি করতে হবে, হাইয়ের উপরে আমরা যেটা স্কবে দেখি আর কি, যে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে নেক্সট ক্যান্ডেলের হচ্ছে বডি ক্লোজিং লাগবে। সো এই ক্যান্ডেলের হাইয়ের উপরে বডি ক্লোজিং দিয়ে ফেলছে, তাহলে হচ্ছে বডি ক্লোজিং যখন এই ক্যান্ডেলের হাইয়ের উপর দিবে তাহলে হচ্ছে আমাদের ইমিডিয়েট একটা অর্ডার লিমিট আমরা লাগাই রাখবো, কোন জায়গায়, এই হাইয়ের উপরে, এই জায়গাতে হচ্ছে অর্ডার লিমিট লাগাই রাখবো, এবং এই ক্যান্ডেলের লোর নিচে হচ্ছে আমাদের এসএল থাকবে, ঠিক আছে, এবং টিপি থাকবে কোনটা, ইনিশিয়াল টিপি থাকবে হচ্ছে আমাদের উপরে যে ড্রন লিকুইডিটি থাকবে ওইটা পর্যন্তই আমাদের হচ্ছে থাকবে। এখানে ফার্স্ট একটা সুইং আছে, লাস্টে আরেকটা সুইং আছে, সো আমাদের হচ্ছে লাস্টের যে সুইংটা থাকবে ওইটা পর্যন্ত আমাদের টিপি থাকবে, এবং সেটা আমাদের হিট করে দিয়ে আবার হচ্ছে ডাউনের দিকে চলে আসছে, এরকম আর কি, ঠিক আছে। সো রেসপেক্টিং ক্যান্ডেল এবং ডিসরেসপেক্টিং ক্যান্ডেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই ট্রেড নিতে যাব কোনো পিওয়াইতে এসে সেই পিওয়াইকে রেসপেক্ট করতেছে না ডিসরেসপেক্ট করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবো বা নেক্সট অ্যানালাইসিসটা করব, ঠিক আছে। সো এখানে যখন ডিসরেসপেক্ট করলো তার মানে আমরা এখানে আর কোনো অ্যানালাইসিস করবো না, আমরা এখন ওয়েট করবো নেক্সট পিওয়াইতে, ঠিক আছে। এখানে এসে যখন রেসপেক্ট করবে তখন হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবো। আর যখন বায়াসের কনসেপ্টটা শিখবো তখন হচ্ছে দেখবেন কি এখানে 15 মিনিটের মধ্যে দেখলাম না, 15 মিনিটের ভিতরে দেখলাম এই ক্যান্ডেল রেসপেক্ট করলো, 15 মিনিটের ভিতরে থেকে আমরা এই লোয়ার টাইম 1 মিনিটে যাওয়ার পরে এই ক্যান্ডেলের ভিতরে যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপগুলো থাকবে বা পিওআইগুলো থাকবে সেখান থেকে আমরা এন্ট্রি নিয়ে, ঠিক আছে, সেখান থেকে আমরা এন্ট্রি নিয়ে এই ক্যান্ডেলের হাই যেটা থাকবে এখানে হচ্ছে আমাদের টার্গেট থাকবে, এবং টার্গেট এই ট্রেডগুলো আমাদের একদম শর্ট ট্রেড থাকবে, স্ক্যাল্প ট্রেড থাকবে, এবং সেগুলো খুব ভালো মানের ট্রেড হবে। কারণ হচ্ছে আমরা দেখেন 4 আওয়ারে আমরা কি পাইছি, এটাই হচ্ছে আপনি ফ্র্যাক্টাল নেচারে বুঝতে পারবেন। আমরা 4 আওয়ারও হচ্ছে এখানে একটা আইআরএল পাইছি, মানে হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এবং মার্কেট কী করবে সেই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে 4 আওয়ার যে ড্র অন লিকুইডিটি এই লিকুইডিটি পর্যন্ত যাবে। তার মানে কি আমরা অলরেডি একটা বায়াস খুঁজে পাইছি, একটা ডিরেকশন খুঁজে পাইছি যে মার্কেট এই জায়গা থেকে এখানে পর্যন্ত অবশ্যই যাবে।
সো এখন এর মধ্যে এই জায়গা থেকে যাওয়ার সময় মার্কেট কিছু অর্ডার ব্লক বানাইছে। সো এগুলো আইডিএম হতে পারে, তাই না? আমরা আইডিএমের ভিতরেও ট্রেড নিতে পারি। আমরা বায়াসের সঙ্গে কোলাবরেট করে যখন ট্রেড নিব তখন হচ্ছে আইডিএমের কনসেপ্টটা মাথা থেকে জেরে ফেললেও চলবে, সমস্যা নেই। তারপরেও এখানে আইডিএমটা নিয়ে ফেলছে। সো মার্কেট নিচে অর্ডার ব্লকে আসলো, আসার পরে এই ক্যান্ডেলটা রেসপেক্ট করলো। যে ক্যান্ডেল রেসপেক্ট করবে সেই ক্যান্ডেলে, এখন এই ক্যান্ডেলই কেন সেটা হচ্ছে বায়াসের কনসেপ্টটা যখন ক্লিয়ার হবে না তখন করবেন যে ভাই অস্থির, মানে প্রত্যেকটা ক্যান্ডেল, এই প্রত্যেকটা ক্যান্ডেল ধরে ধরে আমরা বুঝতে পারবো যে নেক্সট ক্যান্ডেল আমাদের কি হবে। মানে এই ক্যান্ডেল দেখে আমরা বলতে পারবো যে নেক্সট ক্যান্ডেল আমাদের এইটা হবে, এই ক্যান্ডেল দেখে বলতে পারবো নেক্সট ক্যান্ডেল আমাদের এইটা হবে, ঠিক আছে? এবং এই যে নেক্সট হচ্ছে আমাদের, মানে প্রত্যেকটা ক্যান্ডেল ধরে ধরে আমরা বলতে পারবো যে এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল কী তৈরি হবে, এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল কী তৈরি হবে, তাই না? সো আমরা যদি এটা প্রেডিক্ট করতে পারি, এটা যদি আমরা প্রবাবিলিটি মানে ফাইন্ড আউট করতে পারি যে আমাদের এই যে রেসপেক্টিং ক্যান্ডেল এই জায়গাতে তৈরি হলো, তাহলে নেক্সট ক্যান্ডেল আমাদের কী হবে, এটা যদি আমরা আগে থেকেই বুঝতে পারি যে নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের হাই অবশ্যই যাবে, তাহলে বিষয়টা আরও বেশি ভালো হলো না আমাদের ট্রেড নেওয়ার জন্য? ভাই এই টপিকটা কি বায়াসের মধ্যে থাকবে নাকি? হ্যাঁ, এই টপিকটা হচ্ছে বায়াসের মধ্যে। এবং এই বায়াসটা আমি শুরুতে আমার বুঝতে অনেক বেশি ঝামেলা করছে, কারণ হচ্ছে একটু পেঁচালো আছে, বুঝলেন? একটু মনে করেন যে কন্ডিশন আছে অনেকগুলো, ঠিক আছে? এই জন্য বুঝতে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু আমি বুঝতে পেরেছি। সো এইটা, এই বায়াসের কনসেপ্টটা জানতে পারলে না আপনি দেখবেন যে ওই যে বললাম না বাইনারি ট্রেড যেগুলো ওই যে ইয়াতে করে, কি যেন নাম, ওই যে বাইনারি ট্রেডগুলো করে কি যেন অ্যাপে, আচ্ছা দাঁড়ান দেখি সার্চ দিত। ভাই একটা কথা বলতে চাইছিলাম। ভাই, আমার একটা তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা লাগতেছে, কারণ ওই আমার আগে যে বাইন্যান্স অ্যাকাউন্টটা ছিল ওটা আপনার যে ইয়া দিয়া খুলছিলাম ওইটা নাই এখন বর্তমানে, সেজন্য আর পাসওয়ার্ড রিকভারি করতে পারি না বা ওরকম ভাবে ইয়াও করতে পারি। তবে এটা মানে কিছু ডলার ছিল, ও মারা গেছে, বুঝলেন নাকি? এখন ওইটা এখন কি ভাই কত কত যে সময় লাগতে পারে, বা এখন কি হয়েছে কি তাড়াতাড়ি দেয়? এখন? হ্যাঁ, কেওয়াইসি তো ওই 5-10 মিনিটের ভিতরেই ভেরিফাই হয়ে যায়। আচ্ছা, আপনার ওই যে অলিম ট্রেড, তারপরে পকেট অপশন, তারপরে হচ্ছে কোটেক্স, এগুলোর নাম শুনছেন না? এক্সপার্ট অপশন। এক্সপার্ট অপশনটার নামটা শুনছিলাম কিন্তু ওগুলোর নাম তো শুনিনি মনে হচ্ছে। আলপনা এটা তো ঝামেলা। হ্যাঁ, এগুলোতে হচ্ছে যে একটা ক্যান্ডেল ধরে ধরে মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 1 মিনিটের ট্রেডগুলো যে নেয় না, ওইগুলো হচ্ছে বাইনারি ট্রেড পড়ে। এখন ওইটা মনে করেন যে আমরা জানতাম না কীভাবে যে পরবর্তী ক্যান্ডেলটা কী হবে সেটা আমরা বুঝতাম না, তাই না? বাট যদি মনে করেন যে আমরা এই বায়াসের কনসেপ্টটা জানতে পারি এবং পিওয়াই যেটা আছে সেটা জানতে পারি, তখন আমরা এই যে দেখেন এই ক্যান্ডেলে আমি বায়াস জানি, এই জন্য আমি বললাম যে এখানে পিওয়াইতে আসার পরে এটা একটা রেসপেক্টিং ক্যান্ডেল তৈরি করছে। সো নেক্সট আমাদের বায়াস কী হবে, নেক্সট আমাদের যে ক্যান্ডেল হবে সেটা এই ক্যান্ডেলের লোতে আসবে না, বাট এই ক্যান্ডেলের হাই যেটা আছে এটা এই হাই পর্যন্ত অবশ্যই যাবে, ঠিক আছে? সো এইটা যখন আমরা জানতে পারবো তখন কিন্তু আমরা বাইনারি ট্রেডও নিতে পারবো, বাট আমি কখনোই সাজেস্ট করবো না বাইনারির দিকে যাওয়ার, কারণ আমরা এখানেই হিউজ পরিমাণে প্রফিট গেইন করতে পারবো, ঠিক আছে? হিউজ, যেটার হিসাব আসলে আমি দিলাম না। বাইনারি জুয়া টাইপের হয়ে যায় ভাই, বাইনারি ফাইনারি তো। হ্যাঁ, বাইনারি টোটালি জুয়া হয়ে যায়, বাট করতে পারবো মাঝে মাঝে ওই নেওয়ার জন্য, বুঝলেন নাই, কি পিনিক নেওয়ার জন্য আর কি। যাই হোক, ট্রেডিংয়ে আসলে কতটুকু সাকসেসফুল এবং কত ভালো মানের প্রফিট গেইন করা যায় সেটা আমার মেন্টর করে ফেলছে, ঠিক আছে? আমরাও পারবো, বাট আমাদেরকে অবশ্যই সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে মাস্টার হয়ে এর ভিতরে নামতে হবে, কারণ টাকা পয়সার বিষয় এবং আমরা ভালো সাকসেস হতে চাইতে, সাকসেস হতে গেলে অবশ্যই পরিশ্রম করতেই হবে, ঠিক আছে? মাস্ট। শামীম ভাই, হুম, আমাদের তো ক্লাসের আজকের টপিক গুলো শেষ, তাই না? হ্যাঁ, আজকের টপিকগুলো শেষ আর আমাদের কি। তাইলে মোটামুটি আরো 13-14 মিনিট আছে। ভাই আমাকে একটু হেল্প করলে আই থিঙ্ক ভালো হবে। যেমন হচ্ছে আমরা একদম প্রথম থেকে একদম পুল ব্যাক থেকে শুরু করে এখন পর্যন্ত কি কি টপিক শিখছি ওগুলা নিয়ে যদি একটা স্ট্রাকচার বা একটা এই লাইভ ম্যাপের মধ্যে করা যায় তাহলে। এখন এই সবগুলা একটার ভিতরে শেষ করতে গেলে তো এই 10-15 মিনিটের ভিতরে শেষ তো হয় না। খুব দ্রুত করলে আজকে দেখার দরকার কি, আর 2-3টা ক্লাসের মধ্যে তো আমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন ব্যাক হ্যাঁ। টেস্টে গেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত চলে আসবে, হ্যাঁ, সমস্যা হবে না। অবশ্যই ঠিক আছে যে আমরা যখন হচ্ছে প্র্যাকটিসের মধ্যে চলে যাব, প্র্যাকটিসের আগে অবশ্যই আমরা ওই পর্যন্ত হ্যাঁ সমস্যা নেই। প্র্যাকটিসের মধ্যে যাব, তখন আবার সেই শুরু থেকে আমাদেরকে শুরু করে করতে হবে, তাই না? So, তখন হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত বর্তমান যেটা আছে সেটা ক্লিয়ার হয়ে নিলে আমার মনে হয় বেশি ভালো হয়, ঠিক আছে? ওকে।
সো এই যে আমরা স্কোপ যেটা সেটাও আমরা বুঝলাম যে স্কোপেও আমরা তখন এটা বুঝতে পারবো যে এই ক্যান্ডেল যখন হচ্ছে আমরা চাইলে তখন ইমিডিয়েট এই ক্যান্ডেলের লোয়েস্টে গিয়ে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো। এখানে আমরা আরও একটি এন্ট্রি নিতে পারবো, নিয়ে এই ক্যান্ডেলের হাই যেটা থাকবে এতটুকু পর্যন্ত একটা স্ক্যাল্পও আমরা করতে পারবো। স্ক্যাল্প করা অনেক কঠিন, বাট স্ক্যাল্পও আমরা চাইলে করতে পারবো। সেরকম প্রত্যেকটা ক্যান্ডেলের হচ্ছে আমরা বায়াস বলে দিতে পারবো যে এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল কী হবে, এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল কী হবে। অনেক মজাদার লেসন হবে যখন হচ্ছে আমরা বায়াসটা শিখবো, এবং মার্কেটের প্রতি আপনাদের যে একটা ভিউ সেটা টোটালি চেঞ্জ হয়ে যাবে যে ভাই কী শিখলাম এটা। ঠিক আছে, কথা দিলাম বায়াসটা। ভাই ওইটা আসলে কবে তাহলে ভাই? কাল হবে নাকি ভাই? হ্যাঁ, ব্যাচটা কবে থেকে শুরু করবেন? কালকে থেকে? কালকে থেকে মনে হয় না হবে, কারণ হচ্ছে অর্ডার ব্লক কিছু ব্লগের সেশন আছে, তো ব্লগগুলো হচ্ছে শেষ হয়ে গেলে মানে তখন ওই বায়াসটাই জাস্ট থাকবে লাস্টে, বুঝতে পারছি। এবং বায়াসটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আবার টেস্টিংয়ে চলে একটা যাবো। কথা বলি, হুম রাব্বি ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি। হুম ভাই বলেন। এই রাব্বি ভাই শুনেন আমার কথা। সেটা হচ্ছে আমাদের এই লেখাপড়া জগতে সবচেয়ে বড় স্ক্যাম কি জানেন? সেটা হচ্ছে শুরুর থেকে শুরু করা। তুমি একটা জিনিস খেয়াল করেন, ছোটবেলা যখন আমরা গ্রামার করতাম, 7 থেকে 8 উঠলে মনে হইতো যে না একবারে শুরুর থেকে টেন্স থেকে আবার শুরু করি বা সেন্টেন্স থেকে শুরু করি। তো ওই যখন একটা বার দুইটা টপিক যাইতাম, তারপর আবার সেই যা তাই। ঠিক আছে, অঙ্ক করতে গেলেও সেম, এই বইয়ের শুরুর থেকে শুরু করব। তো পরে এই শুরু আর শেষ হয় না, বুঝছেন? তো এই যে আমার কথা হচ্ছে যে এখন আমরা যেটা করছি এই এদিকেই থাকি, শুরুর থেকে শুরু। যখন যখন আপনার যেমন বার্ষিক পরীক্ষা যখন দিতে যান, তখন সবগুলা টপিকই বা সব চ্যাপ্টারই আমরা ক্লিয়ারই করতাম ওই সময়। তো এখানেও সেম, যখন আমরা রিয়েল ট্রেডে যাব বা ব্যাক টেস্টিং এ যাব, তখন হচ্ছে আমরা সেই শুরুর থেকে শুরু অটোমেটিক্যালি হয়ে যাবে, নতুন করে আর করা লাগবে না। হ্যাঁ, ল্যাকিংসটা সাবিত্রী কথাটা ভালো পুরোপুরি আমার লাগছে মোটামুটি ভাই। পার্সোনাল ছিল তো ভাই। আর ল্যাকিংসটা হচ্ছে আমার পুরো পার্সোনাল, একদম শুরু থেকে এই পর্যন্ত প্র্যাকটিস করা হয় নাই। সো একদম পুরা জগা খিচুড়ি হয়ে গেছে ভাই। সেমই তাই সেমই আমাদের আপনারও সেমই। ভাই জগার কিছু বলতে এখানে কিছু না, আমি যেটুকু বুঝলাম যে মানে মোটামুটি প্রত্যেকটা ক্লাসগুলো জাস্ট বারবার মনে থাকে, ক্লাসগুলো বারবার যখন করা হয়। কিন্তু এমনিতে যে মানে আহামরি বা অন্য কিছু মিসমাস ওরকম কিছু না, যখন আপনি প্র্যাকটিসটা পড়বেন তখন অটোমেটিকলি সবগুলো অটোমেটিকলি মনে মাথায় চলে আসবে হ্যাঁ, ভাই। মাথায় চলে আমার যেটা আসবে। মনে হয় আর কি ভাই। মাথায় চলে আসবে, তাতে এখন সমস্যা তো নেই। যাদের এরকম ভাবে যদি যদি ভাই মুখস্থ বলতে চান যে ভাই যদি আমাকে বলে যে এইটা কি ওইটা কি এটা কি, তখন কিন্তু পারবো না। কিন্তু হুম যখন প্র্যাকটিসটা পড়বে বা যখন এই টপিকটা আবার আসবে তখন মনে চলে আসবে যে এটা তো পড়ছিলাম ক্লাসে, এটা তো এরকম এরকম, হুম বুঝলেন ভাই জিনিসটা এরকম আর কি। আগে যখন আমরা মানে ইয়ে পুল ব্যাক খুঁজতাম বা আইডিএম খুঁজতে যাইতাম, তখন কিন্তু একটার পর একটা দেখে থেকে ধরে ধরে করতে হতো, তাই না? হুম তো এখন আপনি mostly নিচের দিকে একটা আইডিয়াম ফাইন্ড আউট করতে পারবেন যে হ্যাঁ এই এই ক্যান্ডেলের নিচে একটা লো দিছে, তাহলে এটার আইডিয়াম ধরে উপরে দেখে একটা পুল ব্যাক মতো আছে কিনা, যদি থাকে আর এই পাশে যদি বডি ক্লোজ দেয়, তাহলে এটা আমার আইডিয়াম হয়ে গেল। আমরা হঠাৎ করে ধরেই দেখলেই বুঝে ফেলতে পারছি, হুম হ্যাঁ, তাই না? এই জিনিসটাই বললাম ভাই। দেখ, আমাদের হচ্ছে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে তারপরেই তো হচ্ছে মার্কেটে নামবো, তাই না? কারণ আমাদের যে মেন্টর, আমি তো আমার মেন্টরের হিসেবটা আপনাদের দিছি, দেখছেন কি না? সে কিন্তু 246% গেইন করছে। কতগুলো ট্রেড নিছে টোটাল? 50টা মনে হয়, 50টার মতো ট্রেড নিছে। তার ভিতরে হচ্ছে 30টা 33টা, উইন হয়েছে। হ্যাঁ 33টা হচ্ছে উইন করছে, বাকি হচ্ছে 17 ট্রেড কিন্তু ওনার লস গেছে। বাই লস অবশ্যই যাবে, ঠিক আছে? ট্রেডিং এখানে লস অবশ্যই যাবে, মানে লস ছাড়া কোনো কিছু নাই। জীবনে যেটাই করতে চান না কেন সব কিছুতেই লস আছে। যেমন আপনি দুনিয়াতে আসছেন, আপনাকে মরতে অবশ্যই হবে, ঠিক আছে? সো লস লাভ দুইটাই আছে, কিন্তু আমাদের ইনশিওর করতে হবে যেমন আমরা লাইফে বেঁচে থাকার জন্য যেন চেষ্টা করি সর্বোচ্চ ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকার, ঠিক তেমনই ট্রেডিংয়েও আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করব প্রফিটটা বেশি গেইন করার এবং লসটা কম নেওয়ার জন্য। যেমন ওনার যে ট্রেডগুলো ছিল, ওনার হচ্ছে 1:3 ছিল। সো এখন 1:3 হিসাবে যদি হিসাব করেন, তাহলে ওনার হচ্ছে ট্রেড কতগুলা? 33টা গুণন যদি আপনি 3 দেন, মানে একটা ট্রেডে 3 পয়েন্ট করে উনি প্রফিট করছে। তার মানে হচ্ছে 33টা ট্রেড হচ্ছে উনি উইন করছে। সেক্ষেত্রে 33-এ যদি আপনি 3 দিয়ে গুণন দেন, তার মানে 99 পয়েন্ট উনি ক্যাপচার করছে। আর যদি লসের হিসাব করেন, তাহলে ওনার 17টা ট্রেড হচ্ছে লস গেছে। সো লস হবে 1 পয়েন্টের, প্রত্যেকটা লস হবে 1 পয়েন্টের। যদি উইন হয় তাহলে 3 পয়েন্টের। তাহলে লস কত পয়েন্টের হচ্ছে? 17 পয়েন্ট। সো 99 পয়েন্ট উইন করছে, 17 পয়েন্ট হচ্ছে লস করছে। সো এটাই হচ্ছে কথা, ঠিক আছে? আমাদের উইন করতে হবে বেশি, লস করতে হবে কম, তাহলেই আমরা সাকসেসফুল হতে পারবো। আর ওনার টোটাল ক্যালকুলেশন যেটা দেখলাম, যদি $100 দিয়ে ট্রেড করতাম, $100 বলতে $150 লাগতো আর কি, ঠিক আছে? সেটা আমি বলে দিচ্ছি। $100 দিয়ে যদি ট্রেড করতাম, তাহলে হচ্ছে আমরা $246 মতো হচ্ছে গেইন করতে পারতাম। তার মানে অলমোস্ট কত
3 গুণ 2 গুণ হচ্ছে আমরা প্রফিট করে ফেলছি, 2.5x। ঠিক আছে, এরকম 2.5 গুণ। হুম হ্যাঁ ভাই, কথা তো ওইটাই ভাই, লস তো থাকবে, লস হুম স্টপ লস তো হুম যাবে, স্টপ লস না গেলে তো হবে না ভাই। কিন্তু স্টপ তো লসটা ছোট মানে হতে হবে, ঠিক আছে, প্রফিট ছোট হতে হবে এবং এটা মানে রেশিওটা যেন ঠিকঠাক থাকে, ওইটা হতে হুম হবে আর কি। এটা। আর ওনার যে হিসাবে আমি যেটা করছি সেটা হচ্ছে, যদি আমাদের ক্যাপিটাল কত থাকে, $100 যদি আমরা ট্রেড করতে চাই, তাহলে আমাদের ক্যাপিটাল অবশ্যই $150 লাগবে, ঠিক আছে, $150 অবশ্যই লাগবে। $100 ট্রেড করতে গেলে $150 লাগবে। ওই $50, কারণ আমাদের প্রত্যেকটা ট্রেড $100 হবে। ধরেন আপনার প্রথম ট্রেডেই আমরা স্টপ লস খেয়ে গেলাম কত ডলারে, $3। তাহলে প্রথম স্টপ লস যদি আমাদের $3 হয়, তাহলে আমাদের ক্যাপিটাল কত হয়ে গেল, 97। এখানে কিন্তু আমাদের $3 ঘাটা হয়ে গেল। কিন্তু আমাদের প্রত্যেকটা ট্রেড অবশ্যই $100 হতে হবে। সেক্ষেত্রে ওই যে $50 আমরা এক্সট্রা রেখে দিছি, ওখান থেকে হচ্ছে $3 নিয়ে এসে এখানে দিয়ে দেবো, তাহলে আমাদের $100 হয়ে গেল। এবার আমরা ওই $100 পরবর্তী ট্রেড নিব, কত হলো, ধরেন আমরা $18 প্রফিট করে ফেললাম। সো $18 নিয়ে যা কোথায় রাখবো, ওই $50 আছে না 47, ওর ভিতরে রেখে দিব, ঠিক আছে। আবার ট্রেড করব, আবার ধরেন আমরা $3 লস করে ফেললাম, তখন আমরা কি করব, ওই যে ওখানে 47 আর 18 ছিল, ঠিক আছে, ওই 65 মোটামুটি। সো ওখান থেকে আমরা 3 নিয়ে এসে আবার 100 মিলায় আবার 100তে ট্রেড করব। সো এটা হচ্ছে তাহলে আমাদের হিসাবটা অ্যাকুরেট আমরা পাবো, ঠিক আছে। বুঝতে পারছি। আর একটা কথা ছিল ভাই, হুম হুম সেটা হচ্ছে আপনার আমাদের তো প্রথমে $10 দিয়ে তো ব্যাক টেস্ট শুরু, মানে টেস্টিং শুরু হবে, তাই না? হুম ওটা তো 10 তারিখ থেকে সাপোজ 30 তারিখ পর্যন্ত আমরা দেখবো যে কি অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ তো যদি মানে 2x যদি হয়, তাহলে তো আমরা জানুয়ারির 1 তারিখ থেকে আর কি হুম মানে মূল ট্রেড শুরু করবো, তাই না? এরকমই তো প্ল্যানিং ছিল। হ্যাঁ, এরকমই প্ল্যান। আচ্ছা, এরকম যেহেতু প্ল্যানিং, সেহেতু আমাদের সবাই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে জানুয়ারির 1 তারিখে কিন্তু আমাদের এই যে ভাই যেটা বললো $150, এটার কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে, হ্যাঁ? এখন যদি সবার দাম হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা $150 দিয়ে ট্রেড করি, মানে 100 দিয়ে ট্রেড করি, ক্যাপিটাল 100 দিয়ে যদি ট্রেড করি, তাহলে 150 প্রয়োজন। আর যদি আমরা 50 ক্যাপিটাল দিয়ে ট্রেড করি, তাহলে আমাদের 100 প্রয়োজন, এরকম। না, আমার মনে হয় যে একবারে যেটা নিয়ত হয়েছে সেটার অ্যারেঞ্জমেন্ট করে রাখাই ভালো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাকি? নাই। সো ওইটা নির্ভর করবে আমরা হচ্ছে 2x। হ্যাঁ, ওইটা নির্ভর করবে হচ্ছে আমরা হচ্ছে যদি 2x করতে পারি, তাহলে হচ্ছে আমাদের ওইটা। আর যদি 2x না করতে পারি, তার মানে আমাদের ভিতরে কিছু কমতি আছে, আমাদের ভিতরে একটু কমতি আছে, সেই কমতিটাকে ঠিক করতে হবে। সেগুলো ঠিক করব। তারপরে হচ্ছে আমরা কি করব, আমাদের ক্যাপিটাল একটু কম নিয়ে শুরু করব, তখন আমরা 75 দিয়ে শুরু করব, মানে হচ্ছে 25 আমাদের এক্সট্রা থাকবে, 50 দিয়ে হচ্ছে আমরা ট্রেড করব, ঠিক আছে। এরপর ওইটাকে যখন আমরা নেক্সট নিয়ে যাব, 2x করতে পারবো বা 3x করতে পারবো, তখন তো আমাদের ক্যাপিটাল আর বাইরে থেকে নিয়ে আসতে হবে না, ওখানে ক্যাপিটাল অলরেডি হয়ে গেছে অনেক, তাই না, এরকম। হ্যাঁ, সেটা তো হবে, কিন্তু তাছাড়া আমি বলছি যে হুম হুম শুরু করার সময় তো অবশ্যই আমাদের মিনিমাম 100 তো লাগবেই, তাই না? ওই যে হুম যখন হুম ইয়ে করতে হুম হবে, হুম যদি 100 নাও করি তাও তো 100 লাগবে। হুম হুম তো এটার অ্যারেঞ্জমেন্ট যেন আমরা সবাই আগে থেকে করে রাখতে পারি, এটার একটা টেন্ডেন্সি সবার মধ্যে থাকা লাগবে। হ্যাঁ, এখন 1 তারিখ তো হবে না, আমরা 10 তারিখ, কারণ স্যালারি ম্যালারি হওয়ার পরে আমরা হচ্ছে, হ্যাঁ, ওই জানুয়ারির 10 তারিখ হ্যাঁ, মনে করেন। কারণ হচ্ছে এর মধ্যে, হ্যাঁ, তখন থেকে হচ্ছে আমরা ফুল টাইম, মানে ফুল একটা ভালো মানের ট্রেডিংয়ে চলে যাব। আর এর মধ্যে যত হচ্ছে আমাদের লার্নিং সেশন থাকবে, তারপর হচ্ছে প্র্যাকটিস সেশন থাকবে, ব্যাক টেস্টিং থাকবে, তারপর হচ্ছে প্রবলেমগুলো ফাইন্ড আউট করলে সেগুলো হচ্ছে সলিউশন করতে হবে, ঠিক আছে। সলিউশন মানে এই সব কিছু মেলায় আমাদের হচ্ছে এই, মানে জানুয়ারি ডিসেম্বরটা চলে যাবে, তাই না, ডিসেম্বরে হচ্ছে এই হ্যাঁ, কদিন চলে যাবে আর কি, একটা মাস আছে আর কি চলে যাবে। আমাদের জানুয়ারির মোটামুটি প্র্যাকটিস 2 করার পর তারিখের দিকে বোঝা যায় আমাদের ছুটি হবে। পজিশন কোথায় গেছে আর কি। হুম 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 হুম। হ্যাঁ, জানুয়ারির আসতে, জানুয়ারি 1 তারিখের মধ্যে হচ্ছে আমরা বুঝতে পারবো আমরা যা শিখলাম, ঠিক আছে, এগুলোতে আমরা কত দূর পর্যন্ত আগে গেছি। আশা করি ইনশাল্লাহ আমরা খুব ভালো কিছু একটা গেইন করতে পারবো, ঠিক আছে। So, জি ভাই, ওইটাই যদি দেখি যে না ভালো একটা মোটামুটি হচ্ছে, সেক্ষেত্রে তো আর ইয়া নাই, যদি দেখি যে না আমাদের এখনো লার্নিং প্রয়োজন, তাহলে হুম আরো কয়েকদিন হ্যাঁ টেস্টিং করলাম, করার পর হুম তারপর আবার ঢুকলাম, হুম নাকি ভাই? আমরা ডাইরেক্টলি মার্কেটে হচ্ছে ক্যাপিটাল নিয়ে এভাবে ঢুকতে পারবো না, ঠিক আছে, শিখে তারপরে হচ্ছে মার্কেটে ঢুকতে হবে। প্রফিট করাটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তাহলে ভাই কালকে ওইদিকে যে যে ব্লগ গুলা ছিল, ওই ব্লগ গুলা নিয়ে আলোচনা করা হবে নাকি ভাই? হুম 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 কালকে থেকে হচ্ছে আমাদের ব্লকের সিরিজটা শুরু হবে, মেবি 2 দিন লাগবে। 2 দিনের ভিতরে নেক্সট 2টা সেশনের ভিতরে আমাদের ব্লকের যে ইয়াটা ছিল, ওইগুলো কিন্তু পিওর মধ্যেই পড়ে, হ্যাঁ, যতগুলো ব্লক থাকবে সবগুলো ব্লক হচ্ছে আমাদের পিওর তো মধ্যেই ভাই ওই পড়ে। হিসাব করলে কিন্তু আমাদের যে টার্গেট ছিল 5 তারিখ, মানে 5 তারিখ থেকে ব্যাক টেস্ট শুরু করা, সেটা তো মানে টার্গেট ফিল আপ হইতে হবে নাকি? উম, এখন আরও 2টা যদি আমাদের ব্লকের সিরিজ থাকে, 2টা ব্লকে হচ্ছে, যায় একটা হচ্ছে বায়াস, একটাতে বায়াস আসলে ক্লিয়ার হবে কি না, 2টা লাগবে। 2টাতে বায়াস তাহলে। হ্যাঁ, তার মানে হচ্ছে 4 দিন আর 5 তারিখ,
5 তারিখ হচ্ছে মোটামুটি একটা রিভিশন থাকবে, ঠিক আছে? ওভারঅল আমরা যা যা শিখলাম সবগুলোর উপরে বেসিক একটা রিভিশন থাকবে 1 ঘন্টার মতো। সো 5 তারিখ তারপর আমাদের 6 তারিখ 7 তারিখ হয়ে যাবে। মেবি 6 তারিখ থেকে আর কি আমাদের ওই যে ব্যাক টেস্টিংয়ের জন্য ধীরে ধীরে আগাতে হবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকু পর্যন্তই, কি বললাম? জি ভাই, ওকে। তাহলে আজকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।